পুলিশ পাহারা কার কথায়? পুলিশ কি তারেক রহমানের কথাই চলে? পুলিশ তো ওয়াকারের কথাই চলে। এই মিলিটারির যে আমিরে জামাত, জামাতে মিলিটারি, আমিরে মিলিটারি, ওয়াকারের কথায় পুলিশ চলে। পুলিশের এখন কোনো ভূমিকা আছে? বাংলাদেশের পুলিশ বলতে কিছুই নাই। তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশের পুলিশ-টুলিশ আইন শৃঙ্খলা বাহিনী বলতে কিছুই নাই। এখন তো সেনাবাহিনী সব করে। তাদের আজকারা এটা হচ্ছে। তারেক রহমানেরও কিছু করার নাই এখানে। তারেক রহমান বুঝতেছে না, লন্ডন থাকতে সে জানে না যে এই পতাকার ফলাফল কি হবে। সে তো নির্বোধ না তো, সে তো বুঝতে, কিন্তু তার হাতে নাই তো ক্ষমতা। সে তো মুসলেকা সরকার। ওই যে আপনি দেখলেন তো চীনে গিয়ে সাংবাদিকেরা মুসলেকা দিয়ে আসলো না, সেরকম মুসলেকা সরকার। এর কোনো ক্ষমতা নাই তারেক রহমান। এটা ওয়াকার এগুলো করাইতেছে। এই দেশটাকে জঙ্গিবাদী রাজনীতি করতে পারলে এই দেশে মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে। এদেশের মানুষকে জঙ্গি মাইন্ড সেট আপ করাইতে পারলে এরা ৭২ সংবিধানের বিরোধিতা করবে। এই দেশের মানুষকে যদি আপনি জঙ্গিবাদ বানাইতে পারেন, তাহলেই তো এই দেশের মানুষ আর জয় বাংলা স্লোগান থাকতে দিবে না, যেটা ঘটতেছে। জয় বাংলা স্লোগানের বিরোধী হবে। কিন্তু বাংলাদেশের জয় বাংলা স্লোগানের পক্ষে, ৭২ সংবিধানের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এত মানুষ বেশি যে তখন সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। তো এগুলো তো সেনাবাহিনী ঠেকাইতে পারবে না। পুলিশ, সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে পারবে না। তার জন্য তারা জঙ্গিবাদী পয়দা করে রাখতেছে, যাতে এদের দিয়ে তারা সংঘর্ষ ঘটাইতে পারে, নিজেরা টিকে যাইতে পারে। পরিকল্পিতভাবে ঘটাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দেয়। এই বাংলাদেশে জঙ্গিবাদ ছড়াচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, কোনো সন্দেহ নেই। এবং এটা আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন। আমি শেখ বলে দিলাম, আমি তো প্রকাশ্যে এটা বলে দিলাম। এখন কিছুদিনের মধ্যেই দেখবেন যে এই জঙ্গিবাদীরা, এই সেনাবাহিনী যে জড়িত, এটা বিভিন্ন দেশের মিডিয়াতে চলে আসবে। অচিরেই বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের মিলিটারি বিদেশে নিষিদ্ধ হয়ে যাবে। বাংলাদেশে শিবিরের মানবাধিকার নিয়ে কথা বলার লোক ছিল, আমরা দেখেছি। কিন্তু ছাত্রলীগের পক্ষে কথা বলার মানুষকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এই বাংলাদেশে। বড় দুর্ভাগ্য আমাদের জন্য। আমি নিজে ছাত্রলীগের, সরি, আপনার ছাত্র শিবিরের ক্রস ফায়ারের বিরোধিতা করেছি। কিন্তু আজকে যেভাবে ছাত্রলীগ মারা হচ্ছে, তারা কথা বলতেছে। আমরা চরমভাবে ইসলামী, তথাকথিত ইসলামী ছাত্র শিবির আমরা নিষিদ্ধ চাই। তাদের রাজনীতির পক্ষে আমরা না। আমরা নিষিদ্ধ চাই, নিষিদ্ধ করবই। জামাত নিষিদ্ধ করবই। কিন্তু আমরা তো তাদের ক্রস ফায়ারের পক্ষে ছিলাম না, থাকিনি। কিন্তু এরা দেখেন, এরা কিন্তু ছাত্রলীগকে ক্ষমা করতেছেন, এরা কিন্তু যুবলীগকে ক্ষমা করতেছেন, এরা কিন্তু আমাদেরকে ক্ষমা করতেছেন, এরা কিন্তু আমাদের পরিবারকে ক্ষমা করতেছেন, এরা কিন্তু আমাদের মা, বোন, খালা, ভাগ্নি, ভাতিজি, কন্যা, কাউকে ক্ষমা করতেছে না। আমরা শত্রুদের ছাড় দেই, কিন্তু শত্রুরা কিন্তু আমাদের ছাড় দেয় না। এটা আমাদের মনে রাখতে হবে। ওই যে কিছু সাংবাদিক কিছু কথা প্রতিষ্ঠিত করতেছে, বাংলাদেশের কিছু চিঙ্কুবাম আর কিছু জামাতপন্থী সাংবাদিক এটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, যেটা নাকি গুজব। লাশগুলো তাদের কাছে গুজব। কিন্তু তারা কিন্তু গুজব ছড়িয়ে ২৪-এর ৫ই আগস্ট একটি সরকারের পতন ঘটিয়েছে। আর আমরা সত্য কথাগুলো সামনে তুলে ধরতে পারতেছি না। কারণ কি জানেন? ধরলেও কাজ হচ্ছে না। আমরাও কিন্তু কম বলতেছি না। কারণ তাদের রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পৃষ্ঠপোষক। কিন্তু আমি শেখ ফরিদ বলে রাখলাম, এই সমস্ত পৃষ্ঠপোষক, জাতীয় এবং আন্তর্জাতিক, এবং যারাই এর পিছনে থাকুক, এই বাংলাদেশের জনগণের মুখোমুখি তাদের হতে হবে। এদেশের জামাত, শিবির, ভাবির পোলারা, বিএনপি, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া আলা পীর যারাই থাকুক না কেন, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সামনে, আওয়ামী লীগের সামনে, যুবলীগের সামনে, ছাত্রলীগের সামনে তাদের মুখোমুখি হতে হবে। কেউ তাদের রক্ষা করতে পারবে না। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সহাবস্থানে বিশ্বাস করত। তারা চেয়েছিল যে স্বাধীনতা বিরোধীদের জন্য একটা রাস্তা রেখে একটা এত মানুষ এদের কোথায় পাঠাবে। তারা হয়তো ভেবেছিল একটু ছাড় দেই, এরা যদি মানুষ হয়। না, হবে না। রাজাকার আলবদরের নাতিপুতি কোনোদিনই মানুষ হবে না, হতে পারে না। সেটা বাংলাদেশ হোক আর ভারত হোক। আপনি দেখবেন বাংলাদেশের রাজাকারের নাতিপুতি যে ভাষায় কথা বলে, ভারতের রাজাকারের নাতিপুতি ওই ভাষায় কথা বলে। তারা ওইখানে ভারত বিরোধী, বাংলাদেশেও তারা বাংলাদেশ বিরোধী। পৃথিবীতে দুইটা দেশ, পোড়া কপাইলা দুইটা দেশ, একটা হলো বাংলাদেশ আর একটা হলো ভারত, যেখানে রাজাকার আলবদরদের দেশে রাজনীতি করার অধিকার দিয়েছে, নেতা মন্ত্রী বানিয়েছে। শুধু বাংলাদেশ না, কিন্তু ভারতেও কিন্তু যারা মুসলিম লীগ ছিল, যারা পাকিস্তান বানানোর জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে, মাল দিয়েছে, নিয়েছে জান মাল, তারাও শেষে পাকিস্তানের থেকে গিয়েছে এবং মন্ত্রী হয়েছে কংগ্রেসে। কমিউনিস্টের বড় বড় নেতা হয়েছে,
কংগ্রেসে গিয়ে তারা মন্ত্রী হয়েছে। বাংলাদেশেও ঠিক তাই। এই দেশের রাজাকার আলবদরেরা মন্ত্রী হয়েছে, এখনো রাজাকারের সন্তানেরা সংসদে। আর আমাদেরকে ভারতের দালাল বলে প্রতিষ্ঠিত করে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ এ অপপ্রচারের শিকার হল। এই দেশে কিন্তু পাকিস্তানের দালালকে কেউ বলতেছেন আঙ্গুল দিয়ে যে তুই পাকিস্তানি দালাল। কিন্তু ভারতীয় মুক্তিযুদ্ধের পক্ষে হলে আপনি ভারতের দালাল। এটা আমরা ব্যর্থ হয়েছি ঠেকাতে। কেউ বলবেন, কেউ বলে আমাকে তরুণ প্রজন্ম বিভ্রান্ত দিচ্ছে। না, তরুণ প্রজন্ম বিভ্রান্ত এটা মিথ্যা কথা। অনেকে আমাকে বলেছে এটা বিভ্রান্ত আপনি ওইখানে কেন হন? বিভ্রান্ত শুধু মুক্তিযুদ্ধের বেলাতে এসে বিভ্রান্ত হন, অন্য জায়গায় বিভ্রান্ত হন না কেন? একটা উদাহরণ দেই আপনাকে আমি। আমার আগে সিম্প্যাথি ছিল যারা এই যে এই তথাকথিত জুলাইয়ের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে তাদের কথা বলতেছি। বলেছে এরা কেউ বিভ্রান্ত হয়েছে। না। উদাহরণটা দেই আপনাকে। শাহরুখ খানের কথা মনে আছে আপনার বাংলাদেশে এসেছিলেন। অফ দ্য রেকর্ডে যেটা শাহরুখ খান জানতেন না যেটা টিভিতে দেখানো হবে। শাহরুখ খান সিগারেট খাচ্ছিলেন। টিভিতে এটা দেখানো হইছে। তারপরে সেটা প্রচার হওয়ার পরে সাংবাদিকেরা তাকে পাকড়াও করেছে। ১ম এ বলেছে, "আপনি সিগারেট খেয়েছেন, আপনি একজন আদর্শিক লোক। আপনার ছবিটা আসাতে তো তরুণেরা ধূমপায়ী হয়ে যাবে।" শাহরুখ খান জবাব দিয়েছিলেন প্রথমত তিনি ক্ষমা চেয়েছিলেন, ভুল স্বীকার করেছেন। তারপরে বলেছেন যে, "এটা যে রেকর্ড হবে আমি জানতাম না। আমি তো ওইখানে কাজ করতেছি মঞ্চের। ওইটা যে ভিডিও হয়ে যাবে, রেকর্ড করবে সঙ্গে এটা আমি জানতাম না।" প্রথমত তিনি বলেছেন। দ্বিতীয়টা কি বলেছে জানেন? বলছে যে, "আমি শাহরুখ খান সবচেয়ে ভালো ছাত্র ছিলাম। আমি শাহরুখ খান সবচেয়ে ভালো খেলোয়াড় ছিলাম। আমি শাহরুখ খান সবচেয়ে ভালো অভিনেতা।" এগুলো কেউ নিবে না। শুধু সিগারেট খাওয়াটাই তারা নিয়ে নিল। কারণটা কি? প্রশ্নটা কিন্তু মারাত্মক। এই কথাটা আমি মনে রেখেছি। আপনি একটা মানুষের খারাপ দিকটাই শুধু নিলেন। ভালো দিকটা কেন আপনি নেন না? আপনি বিভ্রান্ত ওই জায়গায় হইলেন কেন? কেন মুক্তিযুদ্ধের পক্ষে বিভ্রান্ত হন না? কেন বিভ্রান্ত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে আসেন না? তাল মে কুছ তো কালা হ্যায়। হৃদয়ের ভিতরে দিন শেষে আপনার ভিতরে পাকিস্তান প্রেম জেগে ওঠে কারণ মুসলমান ভাই। পাকিস্তান কোনদিন মুসলমান না, পাকিস্তান কোনদিন কারো ভাই হইতে পারে না। পাকিস্তান তার নিজেরই ভাই হইতে পারে নাই। বেলুচদের তারা ৭৫ বছর যাবত মারতেছে। তাদের তথাকথিত আজাদ কাশ্মীর, এটাকে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। সেখানে তারা খাদ্য রিলিফ বন্ধ করে দিয়েছে। কত বড় হারামি নিজের দেশের জনগণের। তাদের দাবি এটা তাদের দেশ। সেখানে খাদ্য বন্ধ করে রপ্তানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। কত বড় হারামি। এরা যে আফগানিস্তান সারা জীবন বলে আসলো আফগানিস্তান তার ভাই। কালেমা গো মুসলমান। সে আফগানিস্তানে তারা হামলা করে নাই? পাকিস্তান ২৫ লক্ষ ফিলিস্তিনি হত্যা করে নাই? পাকিস্তান কখনো মুসলমানের ভাই হইতে পারে না, মানবতার ভাই তো কোনদিনই সে কিছু হইতে পারে না। সে হলো একটা টাট্টু, সে হলো দালাল। যেমন ব্রথেলের কিছু দালাল থাকে, তাদের কোনদিন বোন হয় না, মা হয় না, খালা হয় না, ভাগ্নি হয় না। তাহলে অন্য কিছু হবে? কারণ যারা ব্রথেলের দালাল, তেমনি পাকিস্তান হইলো সন্ত্রাসবাদের দালাল। সে কোনদিন কারো বন্ধু হয় না, সে নিজেরই বন্ধু হইতে পারে নাই। সেই পাকিস্তানের পক্ষে আপনি যান, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কেন যান না? দাড়ি আর টুপি লাগাইলে আপনার কাছে মনে হয় এরা সব ফেরেশতা। বলাৎকার করলেও আপনি কিছু বলেন না। কারণ বেহেশতে চলে যাবে। ঘুষ খান, সুদ খান, বোনের সম্পত্তি মারেন, ভাইয়ের সম্পত্তি মারেন, চাচার সম্পত্তি মারেন, জেঠার সম্পত্তি মারেন। আবার আপনি বিরাট বড় মুসলমান বেহেশতে চলে যাবেন। আল্লাহর কি বোধাই পাওয়া গেছে? আল্লাহ এতই বোধাই। আপনি পাকিস্তানের পক্ষে থাকলে আল্লাহ আপনার বেহেশতে দিয়ে নিয়ে যাবে চালায়া। যদি বেহেশতে-টেহেশতে থাকে আরকি। এত সস্তা। আপনার আপনার ভাষাতেই তো ২ টা ফেরেশতা আছে এখানে। ইসলামের পরিভাষায় ২ কান্দে ২ ফেরেশতা থাকে। আমি ফরিদ না জানি, বাড়ি ভাই না জানুক, বাংলাদেশের সাংবাদিকেরা না জানুক, বাংলাদেশের পুলিশ না জানুক, দুদক না জানুক, গোয়েন্দা সংস্থা না জানুক। কিন্তু আপনি যে ছাত্র বলাৎকার করছেন আপনার কান্দের ফেরেশতারা ওটা লেখে নাই? নাকি ওইটা শুধু ওইটা ওমিট করে দেয়? নাকি ওইটা লিখে না নাকি? নাকি তারা তখন চোখ বন্ধ করে থাকে? নাকি ওখানে কিছু ঘুষ-টুস দিছেন, দিয়ে বন্ধ করছেন? আপনার যে সুদ খান ফেরেশতারা জানে না? ছেঁচেলায় বেহেশতে জেলে চলে যাবেন পাকিস্তানকে ভালো। পাকিস্তান প্রেম এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান প্রেম বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আর এই মানে ধর্মের নামে বেহেশতের লোক। আরে ভাই যারা এই দেশে শান্তি দেয় না, আফগানিস্তানের মানুষ শান্তিতে নাই, পাকিস্তানের মানুষ শান্তিতে নাই। এই মৌলবীরা আপনারে বেহেশতে নিয়ে যাবে আপনি বিশ্বাস করেন? এটা কি সম্ভব? যারা নিজেরাই শান্তিতে থাকতে পারে না, শান্তিতে দেয় না থাকতে, তারা আপনারে বেহেশতে নিয়ে যাবে। ওদের নিজের বেহেশতের গ্যারান্টি আছে কিনা? তো এই যে আমাদের দেশে যেগুলো চলতেছে এখন আপনি যেটা গানটা খুবই লেখা খুবই সুন্দর এবং বাস্তবতা তুলে ধরেছে সেখানে। এরা যেভাবে মৌলবাদকে উস্কে দিচ্ছে এগুলো আমাদের রুখতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে এভাবে মেরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মেরে কেটে আপনি ঠেকাইতে পারবেন না।
পারবেন না। দিন শেষে আপনি পরাজিত হবেন ৭১ এর মতো। ওয়াকার পরাজিত হবে। এই ওয়াকারের নামও নিশানা থাকবে না। বরং বাংলাদেশের সেনাবাহিনী ২০২৪ এর ৫ই আগস্টের পরে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু চিরতরে বিতর্কিত হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কিন্তু এখন সেনাবাহিনীর প্রতি আর কোনো ভরসা নাই। থাকবে না। আগামীতে বাংলাদেশের মানুষ ওই যে বলছে না রিফাইন্ড আওয়ামী লীগ চায়? আগামীতে হুম। বাংলাদেশে রিফাইন্ড মিলিটারি হবে। আগামীতে বাংলাদেশে রিফাইন্ড বিমান বাহিনী হবে। আগামীতে বাংলাদেশে রিফাইন্ড নৌবাহিনী হইতে পারে। কারণ এদের প্রতি আর বিশ্বাস করা যাবে না। বাংলাদেশের মোল্লার মিলিটারি কোনদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। কোনদিনই আমাদের পতাকার পক্ষে ছিল না। কোনদিনই জয় বাংলার পক্ষে ছিল না। থাকবে না। এরা বুকে বাঁধবে বাংলাদেশের পতাকা, কপালে বাঁধবে বাংলাদেশের পতাকা, স্লোগান দিবে বঙ্গবন্ধুর বাংলাদেশ বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু আইসেই আগে বঙ্গবন্ধুর ৩২ নাম্বার ভাঙবে। আইসেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবে। তেমনি তারা যে কালামার পতাকার নামে যে ফাত্রামি, এরা কালামার পতাকার নাম দিয়েছে। কিছুদিন পরে দেখবেন দেশটাকে আফগানিস্তান বানাবে এবং জঙ্গিবাদী দেশ বানাবে। নিজেরাও না খেয়ে মরবে। আর মনে করবে যে নিজেরা যদি মারা যায় এবং মারতে পারে বেহেশতে চলে যাবে, কেউ গাজী হয়ে যাবে। কিন্তু টন। এরা নিজেরাও অশান্তিতে থাকবে, পৃথিবীকেও অশান্ত করে তুলবে, দক্ষিণ এশিয়াকে অশান্ত করে তুলবে। এদের মগজের মধ্যে ঢুকে দেয় এই যে মাদ্রাসা, এগুলোই বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ক্যান্সার। এই ভাইরাস, এই মাদ্রাসার ভাইরাস বাংলাদেশটাকে ধ্বংস করে দিবে। শেষ মুহূর্তে এগুলো মুসলমানেরই ক্ষতি হবে, মুসলমানদেরই। এরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এরা শিক্ষা ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হবে, এরা সারা জীবন পৃথিবীতে অপদস্থ হবে। এবং আপনিও জানেন যে সারা দুনিয়া এখন কঠিন হয়ে আসতেছে মুসলমানদের জন্য, আরো কঠিন হয়ে যাবে। কারণ এরা তো ওই মাদ্রাসা শেষ মুহূর্তে দেখবেন এই যে এই যে গরিব দেশের মুসলমান মধ্যপ্রাচ্যে যাওয়া এদের বন্ধ হবে। আপনি নিশ্চিত থাকেন আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের মিডল ইস্টে ভিসা দেওয়া বন্ধ করে দিবে। আপনি নিশ্চিত থাকেন। ইউরোপ আমেরিকা তো দূরের কথা, মিডল ইস্টে এদের ভিসা দিবে না। এই আরব রাষ্ট্রগুলো এদের ভিসা দিবে না। সেখানে কি শেখানো হয়? শেখানো হয় অমুসলিমরা কাফের, প্রথমেই ঘৃণা। তাদেরকে মারতে হবে, সারা দুনিয়া দখল করতে হবে। আপনি মাদ্রাসায় পড়লে কোনদিনই আপনি অসাম্প্রদায়িক চেতনার হতে পারবেন না। আপনি প্রশ্নই আসে না। সে মানুষ চরম সাম্প্রদায়িক হবেই, হতে হবেই সে। কারণ তার শিক্ষাটাই তাই। তাকে শেখানো হয়েছে যত মুসলমান আছে এদের মেরে ফেলতে হবে। এদের শেখানো হয়েছে বিজ্ঞান মানা যাবে না, পৃথিবী গোলাকার না, পৃথিবী ফ্ল্যাট। এদের অদ্ভুত কিছু শিক্ষা দিবে এদের। এদের বুঝাবে এরাই পৃথিবীতে সুপিরিয়র। এরা পৃথিবীর সবার সমালোচনা করবে, তার সমালোচনা করলে আপনাকে তাকে মেরে ফেলবে। এখানে হত্যা শিখায়, সন্ত্রাস শিখায়। পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে মানুষকে ঘৃণা করা শেখায়? মাদ্রাসা ছাড়া একটা দেখেন না, একটা পাবেন না। মাদ্রাসা সারা পৃথিবীর জন্য ক্যান্সার। খোদ মুসলমানের জন্য মাদ্রাসা একটা ক্যান্সার। জি, ধন্যবাদ। কিন্তু আমাদের কোন রাজনৈতিক দল কি এটা করবে? কোনোদিনও করবে না। জি, আমাদের কোন রাজনৈতিক দল এই মাদ্রাসায় কি হাত দিবে? কোন দিবে দল না তো কোনদিন? তাহলে এরকম ৫ই আগস্ট একটা করে ঘটতে থাকবে। তখন ওই ১৬ বছর পরে না প্রতি বছর ৫ই আগস্ট ঘটবে, যে দলই থাকুক। বিএনপি অলরেডি বলে ফেলেছে তারা যে গণতন্ত্র হারাম বলে দিয়েছে। গণতন্ত্র হারাম বলে ওই লোককে আপনি কেন ভোটে দাঁড়াইতে দেন? খেলাফত মজলিস, এটা তো দল ব্যান করে দিতে হবে। তার নামই খেলাফত, সে গণতন্ত্র মানে না। আপনি দলটা কিভাবে রাখলেন? হয় না তো এভাবে। যারা এগুলো প্রতিবাদ করবেন, আজকে হয়তো আমার কথাটা তিতা লাগতে পারে। এরা ভুক্তভোগী হবে। আজকে এরা মনে করছে আওয়ামী লীগকে উচ্ছেদ করছে, বিএনপি কে কিছু করবে না। বিএনপিও কয়েকদিন পরে দেখেন আর কি পরিণতি হয় আপনি দেখতে পারবেন বিএনপির। এই মৌলবাদীরা এদের কি করে। এই যে আমি বলেছি তো, আমি তারেক রহমান দেশে আসার আগেই বলেছি বেনজির ভুট্টোর যা ঘটেছে তারেক রহমানের কপালে সেটা ঘটবে। এবং তারেক রহমানকে জঙ্গিবাদীরা মেরে ফেলে বলবে এটা ভারত করছে, ইসরায়েল করছে বলবে এই বাংলাদেশ। দেখবেন কারণ যে ফ্রাঙ্কেস্টাইন আপনি বানাবেন সেই ফ্রাঙ্কেস্টাইন হয় আপনাকে খাবে, নইলে সেই ফ্রাঙ্কেস্টাইনকে আপনাকে থামাতে হবে। মাঝখানে তো জায়গা নেই। জামাত এবং জঙ্গিবাদ এমন, এই যে বলেন মাদ্রাসা কেউ ঠেকাবেন, ফলাফল ভুগবে। আপনি দেখেন তো সাবানা মাদ্রাসার জন্য টাকা দেয়, তার পোলা মেয়ে কই থাকে? তার সন্তান থাকে আমেরিকা। গোলাম আজমের পোলা মাদ্রাসায় পড়ছে নাকি? বলেন, গোলাম আজমের পোলা কি জেনারেল হয়েছে মাদ্রাসায় পড়ে? নিজামের পোলা কি মাদ্রাসায় পড়ে ব্যারিস্টার হয়েছে? এই দেশে এই দেশে কোন এমপির পোলা মাদ্রাসায় পড়ে? কোন ডাক্তারের পোলা মাদ্রাসায় পড়ে? কোন জামাতের পোলা মাদ্রাসায় পড়ে? আমাকে দেখান তো। জামাত, এই যে ৭৭ জন জামাতের নাকি ৭০ জন এমপি হয়েছে, বুঝলেন তো কয়জনের ছেলে মাদ্রাসায় পড়ে? একজনও খুঁজে পাবেন না। একজনও খুঁজে পাবেন না আপনি। মওদুদির পোলা কোনদিন মাদ্রাসায় পড়ছে? প্রতিষ্ঠাতা। জেনারেল ওয়াকারের পোলা মাদ্রাসায় পড়ে? বিমান বাহিনীর প্রধান সন্তান মাদ্রাসায় পড়ে? জামাতের আমিরের পোলাপান মাদ্রাসায় পড়ে?
পড়ে না। কারা পড়ে? আপনি দেখেন এখানেই তো দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়। ভুক্তভোগী হবে। যারা এই মাদ্রাসা যদি বন্ধ না করে, মাদ্রাসা হলো মুসলমানদের জন্য ক্যান্সার। সারা পৃথিবীর জন্য ক্যান্সার মাদ্রাসা। এবং এটা এমন একটা ক্যান্সার যে ক্যান্সারের কোনো ওষুধ নাই। আপনি মারা যাবেন, ধ্বংস হবেন। আপনি দেখেন তো যেখানে মাদ্রাসা সেই দেশের অবস্থা কি? পাকিস্তানের অবস্থা কি? আফগানিস্তানের অবস্থা কি? বাংলাদেশের অবস্থা কি? ভারতের অবস্থাই দেখেন না ধ্বংস হয়ে যাবে। এই ভারত পিছিয়ে আছে ৫০০ বছর শুধু মাদ্রাসার কারণে। ভারতে যদি মাদ্রাসাগুলো না থাকতো, ভারত আজকে চাঁদে আরো ৫০ বছর আগে যাইত। এই মাদ্রাসাও ভারতকে ধ্বংস করে দিবে। মাদ্রাসা সারা পৃথিবীর জন্য ক্যান্সার। শুধু মুসলমানের জন্য না, সারা পৃথিবী মুসলমানের জন্যও ক্যান্সার। এই মাদ্রাসার হাত দিবে না বাংলাদেশের নেতারা, বুঝতে পারবে কয়দিন পরে। কারণ তারা পোলারে যখন সুইসাইড অ্যাটাক হয়েছে, পাকিস্তানিরা বুঝতেছে কেমন লাগে, আফগানিস্তানিরা বুঝতেছে। তো বাংলাদেশ যদি আপনি আফগানিস্তান বানাইতেছেন, তো মাদ্রাসা বাড়ান, সমস্যা নেই। কে ফেরাবে আপনি? বলবে না, এই দেশের বুদ্ধিজীবীরাও বলবে না। রাজনৈতিক নেতারা ভোটের জন্য বলবে না। বুদ্ধিজীবীরা টিভিতে চেহারা দেখানো লাগবো তাই বলবে না। টাকা পয়সার জন্য বলবে না। চাকরি, পেশা, জীবন সবারই ভয় আছে। কিন্তু জানে না যে তারা এই ভয় তাকে কদ্দূর নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে। এরা ভুক্তভোগী হবে। আমাদের দেশকে রক্ষা করতে হলে প্রথমত বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। এই যে দেখেন বামপন্থীরা বাটপারেরা। বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা চাই, একমুখী শিক্ষা একবারে বলে না মাদ্রাসা বন্ধ করা। বিজ্ঞানমুখী ওইটা করতে ভয় পায় আমার সমালোচনা করবে আমি জানি। বলে বিজ্ঞানমুখী একমুখী শিক্ষা কি মাদ্রাসা? মাদ্রাসা বিরোধিতা করেন এই দেশের বামপন্থীরা। ভারতের বামপন্থীরা চায় মাদ্রাসা থাকুক। এই বাটপারগুলো বামপন্থীরা।